বেশ কিছুদিন ধরেই সিকিমের প্রকৃতি যেন বেপরোয়া হয়ে উঠেছে। তার কারণ দুটো, একটি হলো টানা বৃষ্টি আর অন্যটি হলো ভূমিধস। ফলে সিকিমের পরিস্থিতি যেন আরও খারাপ হয়ে উঠেছে। সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে উত্তর সিকিম জুড়ে। যারা পাহাড় ভালোবাসেন তারা সিকিমের সেই পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতেই বারবার এখানে এসে থাকেন, এবারও এসেছেন। ফলে আটকে পড়েছেন পাহাড়ি পথে। কিভাবে ওখান থেকে নিরাপদ জায়গায় আসতে পারবেন সেটাই সব থেকে বেশি চিন্তার। তবুও বেশ কয়েকদিন ধরে পর্যটকদের উদ্ধারের কাজ চলছে। সেই ছবি দেখা গেল বুধবারও। কেননা টানা বৃষ্টির কারণে মঙ্গন থেকে লাচুং পর্যন্ত অনেক জায়গায় ভূমিধসের কারণে সড়ক পরিবহন ব্যাহত হয়েছে। তবুও সিকিম প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের বিপদসংকুল অবস্থা থেকে উদ্ধার করে সরিয়ে নিয়ে যাবার কাজ অব্যাহত রয়েছে। এছাড়াও স্থানীয় এলাকার মানুষজনও এ কাজে সহযোগিতা করছেন। আসলে খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার ব্যবহার করা সম্ভবপর হয়নি। উত্তর সিকিমের ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রীও ঠিকমতো পৌঁছচ্ছে না। মঙ্গলবার সকালেও বৃষ্টি ও ভূমিধস লক্ষ্য করা গিয়েছে, যার ফলে বাংলা সিকিম সীমান্তের ঋষিখোলায় 10 নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ক্যামেরার লেন্সে ধরা পড়েছে সেই সব ভূমিধসের ছবি। এদিকে পর্যটকদেরকেও উদ্ধারের কাজে খামতি নেই। ডালুখোলা ও লিথুবির এলাকায় জাতীয় সড়কে বড় বড় পাথর পড়ায় রাস্তা একেবারেই যান চলাচলের ব্যাপারে কঠিন হয়ে উঠেছে। একদিকে পর্যটকদের উদ্ধার এবং সেই সাথে জাতীয় সড়ক স্বাভাবিক করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন। আটকে পড়া পর্যটকদের মধ্যেই কিছু বিদেশিও আছে। একটা কথা বলতেই হচ্ছে, পর্যটন শিল্প সিকিমের অন্যতম অর্থনৈতিক দিক, আর ওই শিল্পের সাথে রাজ্যের অনেক মানুষের রুজি রোজগার জড়িয়ে আছে। ফলে ওই শিল্প মার খেলে বিরাট ক্ষতি হবে রাজ্যের। তাই রাজ্য প্রশাসন যথেষ্ট সতর্ক হয়ে পর্যটকদের উদ্ধারের ব্যাপারে কাজ করে চলেছে। এছাড়াও পর্যটকদের উদ্ধারের কাজেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশন। তাদের পক্ষ থেকেও মঙ্গন জেলার যান চলাচলের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। তবে প্রাকৃতিক দুর্যোগে যথেষ্ট ক্ষতিও হয়েছে সম্পদের। উত্তর সিকিমের অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ, খাদ্য সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হয়েছে। সিকিমের ছোট বড় ঝোড়াও যেমন বেপরোয়া হয়ে উঠেছে, তেমনি কঠিন হয়ে উঠেছে তিস্তা নদী। তবে পর্যটকরা যারা উত্তর সিকিমে বেড়াতে এসেছিলেন তাদের এবারের অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে। এ প্রসঙ্গে উত্তরপ্রদেশ থেকে আসা এক স্কুল শিক্ষক জানাচ্ছেন, তিনি যে বেড়াতে এসে এমন খারাপ অভিজ্ঞতার মুখে পড়বেন তা ভাবতেও পারেননি। আসলে ঈশ্বরের কৃপায় তারা বেঁচে ফিরছেন বলে জানান তিনি। সেক্ষেত্রে বর্ডার রোডস অর্গানাইজেশনের সহযোগিতার প্রশংসার কথাও বললেন তিনি। উদ্ধার কাজ চলার সময় যে সমস্ত তীব্র জলের জায়গা পড়েছে সেখানে যতটা সম্ভব অস্থায়ীভাবে বাঁশ কাঠ দিয়ে সাঁকো মতো বানানো হয়েছে, আর তার উপর দিয়ে ধীরে ধীরে পর্যটকরা পার হয়ে আসছেন। যাদের সেভাবে হয়তো হাঁটার অভ্যেস নেই তাদের পক্ষে বিষয়টা কঠিন হয়ে উঠেছে। কেননা বিপদ থেকে পার হতে হাঁটার কোনো বিকল্প নেই। মাথার ওপর আকাশে রয়েছে জল ভরা মেঘ, সেখান থেকে কম বেশি বৃষ্টি হচ্ছেই। এছাড়াও যেটাকে পথ হিসাবে ব্যবহার করানো হচ্ছে সেটা তো ধসপথ। তাতে চলতে গিয়ে একটু অসতর্ক হলেই অবশ্য জীবন সংশয় হওয়ার সম্ভাবনা। আর সবচেয়ে যেটা কঠিন তা হলো অচেনা অজানা এলাকা। তাই যারা গাইড হিসাবে কাজ করছেন তাদের কথা শোনাই এখন একমাত্র উপায়। তার কারণ সুস্থভাবে সবাইকে ঘরে ফিরতে হবে। পর্যটকরা দেশের যেখান থেকেই আসুন না কেন যাতে কোনো রকম বিপদ আর সামনে না আসে সেটাই মূল কথা। ফলে সব বয়সী মানুষজনকে চড়াই উতরাই করে নিরাপদ জায়গায় চলে আসতে হচ্ছে। এক্ষেত্রে কষ্ট হলেও স্বস্তি আছে। ফলে এদিনও তাই এক ঝাঁক পর্যটককে গাইড করে নামিয়ে আনার প্রচেষ্টা লক্ষ্য করা গেল।